আসসালামু আলাইকুম, স্বাগতম সকলকে লজিক্যাল ম্যাথস ওয়ার্ল্ডে। আমি শাকিল। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি তোমাদেরকে এর পূর্বেও ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে 9.2 এর একটা ক্লাস নিয়েছিলাম। তো আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাসটা। তো আমাদের টার্গেট ছিল 12 থেকে যে 23 পর্যন্ত অঙ্কগুলো সেটা খুব ভালোভাবে আমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে। কেন আমি বলেছিলাম যে সৃজনশীলের যে নাম্বার অঙ্কগুলো থাকে তোমার অনুশীলনী 9.2 থেকে 12 থেকে 23 এই অঙ্কগুলাই রিপিট হয়ে থাকে। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। তো প্রথম ক্লাসে আমি তোমাদের 12 থেকে 18 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে এরপর থেকে 23 নাম্বার অঙ্কগুলো করব। এবং এখানে আমি চেষ্টা করব অঙ্কগুলো একদম বেসিক ধরে তোমাদেরকে বোঝানোর। এবং তুমি যদি এই ক্লাসটা করে থাকো আশা করব তোমার এই অঙ্কগুলো নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এবং তোমার যে বুট কোশ্চেনগুলো আছে সেগুলোও যদি অ্যানালাইজ করো তুমি খুব সহজেই বুঝতে পারবা। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। তোমাদের 19 নাম্বার অঙ্কে তো এখানে তোমাকে কি বলেছে যে cos 3a সমান হচ্ছে 4 cos কিউব a মাইনাস 3 cos a যদি a ইজ ইকুয়াল 30 ডিগ্রি হয়। তার মানে এখানে তোমাকে যে অ্যাঙ্গেল এটা দেওয়া আছে তোমাকে কি প্রমাণ করতে হবে, এই cos 3a এটা সমান হচ্ছে 4 cos কিউব a মাইনাস 3 cos a। তাহলে আমরা এটা প্রমাণ করব বা দেখাইতে বলছে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা যদি সমাধান লিখি, দেখো যে দেওয়া আছে এর মান কত 30 ডিগ্রি, লিখো ওকে। তাহলে এখন আমাদের বাম পক্ষ কি দেওয়া আছে দেখো তো, cos 3a, তাই না? হ্যাঁ, cos 3a এইটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এখন তাহলে আমরা এর ভ্যালু কি জানি না? জানি। তাহলে cos দেখো এই 3 ইন্টু 3 এবং a ইন্টু আকারে আছে, তাহলে 3 ইন্টু এর মান কত 30 ডিগ্রি। তাহলে এই যে আমরা 30 ডিগ্রি দিলাম, জাস্ট a এর স্থানে 30 ডিগ্রি বসাইলাম। কেন? এই যে এর ভ্যালু 30 ডিগ্রি দেওয়া আছে। ওকে, তাহলে এখন তুমি লিখো যে cos, তাহলে 3 ইন্টু 30 তার মানে কত 90। ওকে, তাহলে cos কত হবে 90 ডিগ্রি। তোমাকে অবশ্যই কিন্তু ডিগ্রি দিতে হবে। ওকে, তাহলে cos 90 ডিগ্রির ভ্যালু কত বলো তো? sin 0 ডিগ্রির ভ্যালু যত, তাহলে cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত 0। এটা তোমরা জানো, অথবা ক্যালকুলেটরে তুমি cos 90 লিখবা, দেখবা তোমাকে 0 দিচ্ছে। এটা আমাদের মাপ পক্ষ গেল। এখন আমরা কি করব, ডান পক্ষ লিখতে হবে, তাই না? ওকে, সো ডান পক্ষ ইকুয়াল কি দেওয়া আছে দেখো, 4 cos কিউব a মাইনাস 3 cos a এটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে? এই 4 cos কিউব a যে কথা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো 4 cos a ব্র্যাকেট দিয়ে কিউব লিখতে পারি। এইটা যে কথা এটাও সেম কথা। এটা কেন লিখলাম তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? তুমি চাইলে সরাসরি এখানে মানও বসাইতে পারতা। একটু দেখো, মাইনাস 3 cos a এটা আমরা লিখলাম। এখন যে বিষয়টা এটা দেখো, তাহলে 4 cos a তার মানে cos কত ডিগ্রি 30 ডিগ্রি, তাই না? ওকে, এর উপর হচ্ছে তুমি কিউব দিলা, মাইনাস 3 cos এর ভ্যালু কত 30 ডিগ্রি। আমরা জাস্ট কি করলাম, এখানে এর স্থানে 30 ডিগ্রি বসালাম, উপরে কিউব ছিল দিলাম, মাইনাস 3 cos এর স্থানে জাস্ট 30 ডিগ্রি বসালাম। এখন দেখো 4 ইন্টু cos 30 ডিগ্রির মান কত বলো তো? sin 60 ডিগ্রির মান যত, তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি √3/2। উপরে কি কিউব আছে না? হ্যাঁ, তাহলে কিউব দিয়ে নাও, মাইনাস 3 ইন্টু cos 30 ডিগ্রির মান কত √3/2, তাই না? আমরা জাস্ট মানগুলো লিখলাম। এখন তুমি একটু খেয়াল করো যে 4 ইন্টু এই কিউবটা √3-র উপরেও আছে, 2-র উপরেও আছে না? হ্যাঁ, তাহলে আমরা এই যে এরকম শিখছিলাম, যেমন √3 এর উপরে যদি কিউব থাকে তাহলে আমরা কি লিখতে পারি, 3টা √3 আসবে, 3টা √3 আসবে। এবং আমরা এটাও জানি যে এই দুইটা √3 মিলে আমাদের কি হয়ে যায়
একটা পূর্ণাঙ্গ 3, কারণ রুটের মান হাফ, তাহলে দুইটা যদি আমরা গুণ করি 3 হয়, আরেকটা √3 কি অবশিষ্ট থাকে না? হ্যাঁ, তাহলে √3 কিউব সমান তুমি কি লিখতে পারতেছো? 3√3। তাহলে উপরে আমরা এটা লিখতে পারতেছি যে 3√3 ডিভাইডেড বাই এই কিউবটা কি 2 এর উপরও আছে না? হ্যাঁ, তাহলে 2 কিউব মানে কত? 8। এইটুকু বুঝলা? ওকে, মাইনাস এই 3 এর নিচে 1 আছে, তার মানে 3 উপরের সংখ্যা, তাহলে 3 আর √3 তুমি যদি গুণ করো 3√3 পাবা, ডিভাইডেড বাই 1 এর সাথে 2 গুণ করো 2 পাবা। এইটুকু কিন্তু তুমি ক্যালকুলেটরের সাহায্য করতে পারবা, কিন্তু তোমাকে এটা একটু দেখাই দিতে হবে, ঠিক আছে? এখন দেখো এই 4 দ্বারা তুমি যদি 8কে কাটো তাহলে কত পাবা? 2 পাবা না? হ্যাঁ, তাহলে এখানে থাকলো কি দেখো তো, 3√3 ডিভাইডেড বাই 2, এই মাইনাস আছে মাইনাস, আর এখানেও কত আছে? 3√3 ডিভাইডেড বাই 2। দেখো তো সেম জিনিস থেকে সেম জিনিস যদি তুমি বিয়োগ করো তার মানে কি পাবা? 0 পাবা না? হ্যাঁ, তাহলে আমাদের কি এই দুইটা পক্ষ কি সমান হয়ে গেছে? তাহলে আমরা এটা লিখতে পারি যে সুতরাং যে cos 3a 4 cos কিউব a মাইনাস 3 cos a, এটা হচ্ছে দেখানো হলো, আমরা এইভাবে লিখব, বুঝতে পারছো? ওকে, এখন আমরা তোমাদের যে 20 নাম্বার অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা কিন্তু তুমি যদি বুট কোশ্চেনগুলো দেখো না, কতবার যে এটা গ নাম্বারে তোমাকে দিয়ে দিয়েছে, বুঝছো? মানে তুমি দেখলেই বুঝতে পারবা। এই 20 থেকে তোমার হচ্ছে 23 নাম্বার অঙ্ক পর্যন্ত বা 24 নাম্বার অঙ্ক পর্যন্ত এই অঙ্কগুলো তোমাকে মানে খুব ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে, বুঝছো? ওকে, তাহলে কোশ্চেনটা আমরা একটু পড়ি। দেখো কি বলেছে, যে sin θ প্লাস cos θ ইজ ইকুয়াল 1 যখন 0 ডিগ্রি থেকে বা 0 ডিগ্রি সমান বা 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি এর থেকে কি ছোট অথবা সমান, মানে তোমাকে একটা রেঞ্জ দিয়ে দিয়েছে। সমাধান করো মানে কি, এখানে হচ্ছে তোমাকে এই যে থিটা, এটা তুমি জানো না, এই থিটার মানটাকেই তোমাকে বের করতে হবে, এবং থিটাটা কি অ্যাঙ্গেল, সো অ্যাঙ্গেলের ভ্যালুটা কত হবে? এটা হবে 0 ডিগ্রি সমান বা 0 ডিগ্রি থেকে বড় অথবা 90 ডিগ্রি এর সমান বা 90 ডিগ্রি থেকে কি ছোট। তো এই অঙ্কগুলো যখন আমরা করতে যাব তাহলে আমরা এটা মনে রাখবো কিভাবে? এটা একটা কোশ্চেন না যে আমি এটা শুরু করব কিভাবে? অঙ্ক তো অনেক রকম হতে পারে। তাহলে এই যে সমাধান করো, এই প্যাটার্নে যখন তুমি অঙ্কগুলো দেখবা, ঠিক আছে, তখন তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে তোমার যে কয়টা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকবে সেটাকে যে কোনো উপায়ে তোমাকে একটা সিঙ্গেল রেশিও বা একই অনুপাতে নিয়ে আসতে হবে। তার মানে কি, ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সেটাকে তোমাকে সিঙ্গেল রেশিওতে নিয়ে আসতে হবে। সিঙ্গেল রেশিওতে আমি কিভাবে নিয়ে আসব, তাই না কথা? এটা আমরা দেখব। তো এইখানে আরও মানে বেস্ট কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা কি, আমরা যে ত্রিকোণমিতির তোমার বেসিক সূত্রগুলো শিখছিলাম, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত? 1, এবং তুমি এটাও শিখছিলা যে এখান থেকে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এই বিষয়গুলো তোমার এই টাইপের অঙ্কগুলোতে ব্যবহার করা লাগবে। অথবা আমরা এরকমটা শিখছিলাম না, যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান কত? 1। এইখান থেকে আমরা যে অনুসিদ্ধান্তগুলো লিখতে পারি সেটা তোমাকে ব্যবহার করতে হবে। এবং আমরা এটাও শিখছিলাম যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল হচ্ছে 1। এই বিষয়গুলো তোমাকে এখানে লাগবে। তাহলে আমার সর্বপ্রথম কাজ কি, আমাকে সিঙ্গেল রেশিওতে নিয়ে আসতে হবে। সিঙ্গেল রেশিও কি, এই অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করো, দেখো sin থিটা এবং cos থিটা দুইটা ত্রিকোণমিতিক অনুপাত তোমাকে দেওয়া আছে। তাহলে তোমাকে কি করতে হবে, হয় সাইনটাকে কজে নিতে হবে অথবা কসটাকে সাইন নিতে হবে, মানে যে কোনো একটা রেশিওতে তোমাকে রাখতে হবে। কিন্তু একটা বিষয় মনে রাখবা, তুমি যদি সিঙ্গেল রেশিওতে নিতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, এই যে অনুপাতগুলা এটার উপরে অবশ্যই স্কোয়ার থাকতে হবে। কেন স্কোয়ার থাকতে হবে? এই যে যেমন দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত? 1। এখানে কি স্কোয়ার আছে না? sin স্কয়ার থিটা সমান তুমি সহজে কি লিখতে পারবা? 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমার কি এখানে স্কোয়ার আছে? না। তাহলে আমি যদি স্কোয়ার নিয়ে আসতে চাই আমাকে কি করতে হবে? উভয় পক্ষকে বর্গ করতে হবে, তাই না? ওকে, তাহলে দেখো আমি সমাধানটা এখান থেকে শুরু করতেছি। যে সমাধান দেওয়া আছে
দেখো সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল 1। তাহলে আমি যদি স্কোয়ার বা মানে বর্গ নিয়ে আসতে চাই আমাকে উভয় পক্ষকেই বর্গ করতে হবে। তাহলে দেখো তো এটাকে আমি কিভাবে লিখতে পারি যে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল, মানে এই পাশে তুমি স্কোয়ার দাও আর এই পাশেও 1 স্কোয়ার দাও। তাহলে উভয় পক্ষে আমি কি করলাম, বর্গ করলাম। তাহলে এটা লেখো যে বর্গ করে। এইটুকু কি বুঝতে পারছো কেন আমি বর্গ করলাম? হ্যাঁ, তোমাকে আমি কিন্তু বলছি যে সিঙ্গেল রেশিওতে নিয়ে আসতে হবে। আর তুমি যদি সিঙ্গেল রেশিওতে নিয়ে আসতে চাও তোমাকে এই যে দেখো সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা এর উপর কিন্তু স্কোয়ার আছে। তাহলে সেই স্কোয়ারটা নিয়ে আসার জন্য আমি উভয় পক্ষকে বর্গ করলাম, কারণ আমরা সমীকরণের আমার সমাধান করার সুবিধার্থে যে কোনো কিছু করতে পারি। সো এটা দেখো তো a প্লাস বি হোল স্কোয়ার যদি বিবেচনা করি আমরা, ধরো সাইন থিটা এখানে আছে a আর a প্লাস বি হোল স্কোয়ার যদি হয়, এটার ফর্মুলা কি তুমি জানো না, যে স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে এখানে এটা হচ্ছে সাইন থিটা, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো তো, যে সাইন স্কোয়ার থিটা এ স্কোয়ার লিখলাম প্লাস সূত্রে 2 এর স্থানে আছে সাইন থিটা ইন্টু বির স্থানে আছে কি কস থিটা প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1 স্কোয়ার মানে কত 1। তাহলে এই লাইনটাতে আমরা কী করলাম, জাস্ট a প্লাস বি হোল স্কোয়ারে সূত্র প্রয়োগ করছি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন তুমি একটা কাজ করো, দেখো যে সাইন স্কোয়ার থিটা এই যে এই প্লাসের কস স্কোয়ার থিটা এটা শেষে আছে না, তাহলে এটা এর সাথে লিখো যে কস স্কোয়ার থিটা প্লাস এটা লেখো প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান হচ্ছে 1। এখন তুমি একটু খেয়াল করো তো, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এখানে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর ভ্যালু কত 1 না? হ্যাঁ, তাহলে তুমি এইটুকু সমান 1 লিখতে পারো, বোঝা গেল? ওকে, প্লাস এই যে 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান কত 1, এইটা আমরা লিখলাম। এখন তুমি দেখো এই 1টা প্লাসের ওই পাশে গেলে কি মাইনাস হয়ে যাবে, তাহলে লেখো যে বা 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান হচ্ছে 1 মাইনাস 1। দেখো আমি কিন্তু একদম মানে ভেঙে ভেঙে লিখতেছি, আমি চাইলে এই লাইনটাকে আরও ছোটো করে লিখতে পারতাম। আমি চাচ্ছি যে তোমরা একটু মানে বুঝো, কোথাও যেন কনফিউশন না থাকে। তাহলে এখন তুমি খেয়াল করো যে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0। এখন এই 2টাকে ইন্টু আকারে আছে, তাহলে ওই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে না, মানে এরকম হবে 0 ডিভাইডেড বাই 2, এটা সমান আমরা কি লিখতে পারি 0। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি না যে সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল একদম 0 লিখে দিলাম, এই যে এরকম আসতো 0 ডিভাইডেড বাই 2 সমান কত হবে 0। এখন তুমি একটা বিষয় খেয়াল করো, এখানে দেখো সাইন থিটা ইন্টু কস থিটা দুইটা কি আলাদা আলাদা না, ইন্টু আকারে আছে না? হ্যাঁ, ওকে, তাহলে এই দুইটা সমানে কি 0, তাহলে এক আলাদা আলাদাভাবে কি হবে 0 হবে। তাহলে এই বিষয়টাকে আমি এইভাবে লিখতে পারি যে হয় সাইন থিটা ইজ ইকুয়াল 0। এখন আমাকে কি করতে হবে, থিটার ভ্যালুটা বের করতে হবে, তাহলে এই সাইনটাকে আমাকে কি রিমুভ করতে হবে, তাই না? সো আমরা এটাকে কি লিখতে পারি ভাইয়া দেখো তো, যে সাইন থিটা সমান সাইন কত ডিগ্রির মান 0 বলো তো, 0 ডিগ্রির মান 0, এটা আমরা জানি। তাহলে উভয় পক্ষ থেকে তুমি সাইন আর সাইন যদি বাদ দিয়ে দাও তাহলে তুমি কি থিটার ভ্যালু পাবা, তাহলে থিটা সমান আমরা কত পেলাম 0 ডিগ্রি, বুঝছো? ওকে, এখন দেখো এই কস থিটা সমানও কী হবে 0 হবে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে অথবা কস থিটা ইজ ইকুয়াল 0। ওকে, তাহলে কস কত ডিগ্রির মান 0 বলো তো, তাহলে কস 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। সুতরাং আমরা কসটাকে যদি রিমুভ করি থিটার ভ্যালু পাবো 90 ডিগ্রি। এখন তোমার এই যে এখানে যে রেঞ্জটা আমার দেওয়া ছিল, রেঞ্জটা তুমি একটু খেয়াল করো, দেখো এটাকে ও তোমার শর্তটা মানছে কিনা, যে থিটা যেটা বের হইতো তার মান হবে 0 ডিগ্রি অথবা 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি অথবা 90 ডিগ্রি থেকে ছোট। এই যে আমরা যে দুইটা ভ্যালু পেলাম 0 ডিগ্রি এবং কি পাইছো 90 ডিগ্রি, তাহলে এটা কি অবশ্যই 0 এবং 90 ডিগ্রি, তাহলে দুইটাই আমরা কি নিতে পারবো। এবং তোমাকে যে
এখানে যে রেঞ্জটা দেওয়া থাকবে এটাকে তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে কিন্তু আমরা এই দুইটা ভ্যালুই নিতে পারতেছি। কেন? থিটার মানটা 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি দুইটারই সমান। তাহলে আমরা এটাকে লিখবো যে সুতরাং নির্ণয়ের সমাধান। শোনো, এই অঙ্কগুলো আহামরি কঠিন কিছু না, তোমাকে আগে বেসিকটা একটু ভালো করে বুঝতে হবে। আমি কিন্তু তোমাকে আগেই বলেছি যে তোমাকে সিঙ্গেল রেশিওতে নিয়ে আসতে হবে। তুমি বলতে পারো যে এখানে তো দুইটা থাকলো, কিন্তু দেখো তারা ইনটু আকারে আছে। তুমি চাইলেই সাইন থিটা সমান 0 লিখতে পারতেছো, কস থিটা সমান 0 লিখতে পারতেছো। এই যে দেখো সাইন থিটা সমান তুমি 0 লিখতে পারলা, কস থিটা সমান কি 0 লিখতে পারলা। তাহলে এরা কি সিঙ্গেল আছে না? হ্যাঁ। তো এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে। এবং আমি তোমাকে যে বলছি ওই যে ত্রিকোণমিতির আমাদের 3টা যে বেসিক সূত্র আছে, ওই সূত্রগুলা থেকে এইখানে তোমাকে প্রয়োগ করতে হবে। যেমন এই যে দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কি লিখছি আমি? 1 লিখছি না? হ্যাঁ। আর সিঙ্গেল ভ্যালুতে নিয়ে আসতে হলে তোমাকে অবশ্যই অনুপাতের উপরে স্কয়ার মাস্ট বি থাকতে হবে। এই অঙ্কটাতে কোনো স্কয়ার ছিল না, তাই স্কয়ার নিয়ে আসার জন্য আমি উভয় পক্ষকে বর্গ করলাম। তাহলে a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান 1। তো এই সাইন স্কয়ার থিটার কস স্কয়ার থিটা একসাথে লিখলাম, এটা যা ছিল তাই। সাইন স্কয়ার থিটার কস থিটার মান কত? 1। তাহলে এটা সমান 1 লিখলাম, এটা যা ছিল তাই। এই 1টা প্লাসের, এই পাশে গেলে মাইনাস, 0 হয়ে গেল। 2টা ইন্টু আকারে ছিল, ওই পাশে গেলে ভাগ হয়ে যেত, তার মানে এটাও 0 হয়ে যাবে। এখন দেখো সাইন থিটা সমানও 0 লিখতে পারি, কস থিটা সমানও 0 লিখতে পারি। তো এটাই লিখছি। এবং সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন বাদ দিলা থিটার ভ্যালু 0। কস থিটা সমান 0, কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, কস বাদ দিলা থিটার মান 90 ডিগ্রি। এবং এই দুইটা ভ্যালুই হচ্ছে আমাদের এই রেঞ্জের মাঝখানে পড়েছে, তাই আমরা এই দুইটাই লিখেছি। তো এই অঙ্কটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। 21 নম্বর অঙ্কটা। তো আমরা তো 20 নম্বর অঙ্কে দেখলাম কি বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এখানে দেখো, এখানেও আমাদের দুইটা রেশিও আছে, কস আর সাইন। কিন্তু একটা বিষয় তুমি খেয়াল করো, এই কজের উপরে কিন্তু স্কয়ার নাই। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে রেশিওটার উপরে স্কয়ার থাকে না সেই রেশিওটাকে তুমি ফিক্সড রাখবা, মানে সেটা চেঞ্জ করবা না। আর অন্য যে রেশিওগুলো আছে যেটার উপরে স্কয়ার, সেটাকে তুমি সহজেই ওই রেশিওতে কনভার্ট করতে পারবা। এই কথাটা কি আমি তোমাকে বুঝাচ্ছি। দেখো, তো আমি যদি এটাকে এভাবে লিখি, দেখো যে বা আমি এখান থেকে সমাধান শুরু করলাম যে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। দেখো এটা প্লাসের 2 আছে, তুমি যদি এই পাশে নিয়ে আসো মাইনাসের 2 হবে। এটা -5 কস থিটা আছে, তাহলে হচ্ছে প্লাসের 5 কস থিটা সমান 0, কারণ ডান পাশে আর কিছু থাকলো না। এখন একটা বিষয় খেয়াল করো, এটা কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, এই কজের উপর কি স্কয়ার আছে? না। তো তুমি এটাকে চাইলেই সহজেই সাইনে কনভার্ট করতে পারবা না। কিন্তু তুমি সাইন স্কয়ার থিটা সমান কি লিখতে পারবা? এখানে একটু খেয়াল করো তো, যে সাইন স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারবো? 1 মাইনাস কস স্কয়ার থিটা। এটা কি আমরা সহজে লিখতে পারবো না? ওকে, যেহেতু কজের উপর আমার স্কয়ার নাই, তাহলে এই রেশিওটাকে আমি ফিক্সড রাখবো। তাহলে খেয়াল করো, এই কস স্কয়ার থিটা আছে, এই কস স্কয়ার থিটা থাকুক, মাইনাস, তাহলে সাইন স্কয়ার থিটা সমান আমি কি লিখতে পারি? 1 মাইনাস কস স্কয়ার থিটা। একটা বিষয় মাথায় রাখবা, এই মাইনাসের পরে ফার্স্ট ব্র্যাকেট দিবা। কেন? তোমার এই মাইনাসের পরে যেটা লিখবা, যেমন সাপোজ এখানে হবে 1 মাইনাস কস স্কয়ার থিটা, এটা হচ্ছে তুমি লিখলা। অনেক সময় তোমাদের এই মাইনাসে প্লাসে মাইনাস, মানে চিহ্নটা যে চেঞ্জ হবে, এটা চেঞ্জ করার মনে থাকে না, ফলে কি হয়? তোমাদের অঙ্কটা ভুল হয়। তাহলে সাইন স্কয়ার থিটা সমান আমরা লিখলাম 1 মাইনাস কস স্কয়ার থিটা। ওকে, এই -2 আছে, -2, আর হচ্ছে প্লাসের 5 কস থিটা সমান কত? 0। এইটুকু বুঝতে পারছো? দেখো আমি কিছুই করিনি, কি করছি? জাস্ট এই সাইন স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার থিটা। কেন? এই যে আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, আর সাইন স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কয়ার থিটা। আমি এটাই কেন লিখবো? তোমার কোশ্চেনটা আমাকে যদি জিজ্ঞাসা করো যে এটা আমি কেন লিখবো, কারণ এই যে কজের উপরে কোনো স্কয়ার নাই, তাই আমি টোটাল যে রেশিওগুলো আছে সবগুলোকে আমি কজে নিয়ে আসবো, এই জন্য। এখন খেয়াল করো যে বা কস স্কয়ার থিটা, এই মাইনাসে প্লাসে মাইনাসের 1, মাইনাসে মাইনাসে প্লাসের কস স্কয়ার থিটা, এইটুকু তুমি লিখলা। এখন এই মাইনাস আছে -2 প্লাসের 5 কস থিটা সমান কত? 0। জাস্ট এটা দ্বারা গুণ করে দিলাম, আর বাকি যা ছিল সেম। এখন তুমি একটু দেখো, এই যে কস স্কয়ার থিটা, এই যে কস স্কয়ার থিটা, দুইটা যদি যোগ করো তাহলে কত হবে?
2 cos স্কয়ার থিটা হবে। ওকে, আর এই প্লাসের 5 cos থিটা তুমি আগে লেখো, যে প্লাসের 5 cos থিটা। ওকে, এই -2 আর -1 তুমি যদি যোগ করো তাহলে কত পাবা? -3 পাবা, সমান কত? 0। এখন তুমি একটা বিষয় খেয়াল করো, এই টাইপের অঙ্ক তোমরা কি করছো না? এটা এমন একটা বীজগাণিতিক সমীকরণ যেটা তুমি সহজেই মিডল টার্ম করতে পারবা। কিভাবে? যদি এটা এরকম থাকতো বলো তো, যেমন 2x স্কয়ার থাকতো প্লাসের 5x আর মাইনাসের 3 থাকতো সমান 0, তুমি এই ইকুয়েশনটা কি সহজেই মিডল টার্ম করতে পারবা, কারণ উৎপাদকের বিশ্লেষণ আমাকে করতে হবে। কেন? ওই যে সিঙ্গেল রেশিওতে তোমাকে নিতে হবে আলাদা আলাদা। ওকে, তাহলে 2x স্কয়ার প্লাস 5x মাইনাস 3, আমরা মিডল টার্ম মানে কি? প্রথম পদ এবং শেষ পদ চিহ্ন সহ গুণ করি। এই 2 cos স্কয়ার থিটা আর এই -3 আমরা যদি চিহ্ন সহ গুণ করি তাহলে আসতেছে প্লাসে মাইনাসে মাইনাস 2 × 3 দ্যাট মিন 6, আর cos স্কয়ার থিটা আছে cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটাকে কিন্তু তুমি সহজে ভাঙতে পারবা, cos থিটা ইন্টু cos থিটা। কিন্তু -6কে কীভাবে ভাঙবো আমরা? এখানে আছে প্লাসের 5 cos থিটা। তাহলে কি করা যায় দেখো তো, একটা বিষয় হচ্ছে এটা প্লাসের আর এটা কি মাইনাস, তো তুমি এটাকে যে ভাঙবা অবশ্যই তোমাকে একটা প্লাস থাকতে হবে, একটা মাইনাস থাকতে হবে। কথা কি বুঝতে পারছো? তাহলে এই বিষয়টা আমি কিভাবে লিখতে পারি বলো তো? আমরা যেমন 6টাকে যদি এরকম লিখি যে 1 দ্বারা ভাগ করলে 6 একে কত হয়? 6। যেহেতু এখানে কি প্লাসের 5 আছে, তাহলে বড় সংখ্যার আগে প্লাস দেবা আর ছোটটার আগে মাইনাস দেবো। তাহলে আমরা এই বিষয়টাকে এইভাবে লিখতে পারি, মিডল টার্মটা, যে 2 cos স্কয়ার থিটা প্লাসের 6 cos থিটা মাইনাসের cos থিটা -3 = 0। জাস্ট আমি এটা মিডল টার্ম করলাম। এটা কেনই এভাবে হলো যে প্লাসের 6 cos থিটা মাইনাসের cos থিটা? দেখো 6টা থেকে একটা বিয়োগ করলে প্লাসের 5টা থাকে, এবং তুমি যদি গুণ করো প্লাসে মাইনাসে মাইনাস পাবা। এখানে কিন্তু সহগ 1 আছে, 6 ওকে 6 cos থিটা আর cos থিটা গুণ করলে cos স্কয়ার থিটা। তুমি আমাকে কোশ্চেন করতে পারো যে আমরা তো 5টাকে এরকমও লিখতে পারতাম যে 3x প্লাসের 2x। হ্যাঁ, 3x এবং 2x যোগ করলে 5x হয়, ঠিক আছে, কিন্তু তুমি গুণ করো দেখো দুইটাই কি প্লাস এবং প্লাস, প্লাসের তোমার 6x স্কয়ার হবে না? এরকম হয়ে যেত, কিন্তু আমার তো এখানে আসছিল মাইনাস, এই জন্য হচ্ছে আমি ওইটা আমি লিখতে পারবো না। মানে এটা হচ্ছে মিডিল টার্মের বেসিকটা তোমাকে দিলাম, আর এগুলো তোমরা সহজেই পারো। এখন এই দুইটা কি করবা বলো তো? 2 cos থিটা তুমি কমন নিবা, কারণ এখানে একটা cos থিটা থাকবে, তাহলে প্লাস কমন নেওয়া মানে কি? ভাগ করা। 6কে 2 দ্বারা ভাগ করলে 3, আর cos থিটাকে cos থিটা দ্বারা ভাগ করলে 1। তুমি যদি কমন নেওয়া না বুঝো তাহলে যা কমন নিবা ওইটা দ্বারা জাস্ট ভাগ করবা। ওকে, তাহলে এখানেও মাইনাস এখানেও মাইনাস, তো আমরা -1টা কমন নিব। মাইনাসে মাইনাসে প্লাসের cos থিটা হবে, আর মাইনাসে মাইনাসে প্লাসের 3 হবে = 0। এখন দেখো এই দুইটা বিষয় সেম, তাহলে আমি এই দুইটা কমন নিব, যে cos থিটা প্লাস 3 যদি কমন নেই তাহলে থাকে হচ্ছে 2 cos থিটা মাইনাসের 1 = কত? 0। এই যে দেখো সিঙ্গেল সিঙ্গেল চলে আসছে, এই যে এটা সমানও 0 লিখতে পারবা, এটা সমানও 0 লিখতে পারবা। ওকে, তাহলে এখন আমরা লিখব যে হয় cos থিটা প্লাস 3 = 0, বা cos থিটা -3। এটা প্লাসে 3 ছিল, এপাশে গিয়ে মাইনাস হয়ে গেল। একটা বিষয় মনে রাখবা, আমাকে দেখো বিষয়টা মাথায় রাখতে হবে, এটা আমরা নিতে পারবো না যে কিন্তু cos থিটা নট =-3। কেন জানো? দেখো এখানে থিটাটা কি বলছে? সূক্ষ্মগুণ। তাহলে তুমি সূক্ষ্মগুণ যে মানগুলো জানো কজের, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, আমরা যে ভ্যালুগুলো জানি এর মাঝখানে cos কোনো অ্যাঙ্গেলের মান কি -3 আছে? না, কারণ দেখো cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, 0 ডিগ্রি মান তুমি 1, cos 30 ডিগ্রি মান তুমি কত জানো? √3/2, cos 45 ডিগ্রি মান কত জানো? 1/√2, এবং cos 60 ডিগ্রি মান কত জানো তুমি? হাফ। এগুলো হচ্ছে কি সূক্ষ্মগুণ না, এবং কজের এইগুলো মান হচ্ছে জানা। দেখো তো এর মাঝখানে কোনো 3 কোনো -3 কোনো ভ্যালু আছে? না, তাহলে আমি কি এটা নিতে পারবো?
না। কেন নিতে পারবো না? আমাকে এনে বলে দিছে সূক্ষ্মগুণ, আর আমি তোমাকে দেখালাম যে কজের সূক্ষ্মগুণের মান কোনগুলো, তাহলে এটা আমি অবশ্যই নিতে পারবো না। এই কথাটা আমি কেন বললাম জানো? তোমরা স্টুডেন্টরা এই বিষয়টা লিখো, ঠিক আছে? কেন লিখলা বা আমরা কেন নিতে পারবো না সেই কারণটা তোমরা অনেক সময় কনফিউশনে থাকো। জাস্ট ওই কনফিউশনটা দূর করার জন্য আমি তোমাকে বললাম, এই যে দেখো সূক্ষ্মগুণ যে মানগুলা কজের জন্য সেগুলা লিখেছি, কোথাও -3 নাই, তার মানে আমি এটা নিতে পারবো না। বোঝা গেল? তাহলে আমরা এটা লিখি যে অথবা যে 2 cos θ - 1 = 0। তাহলে খেয়াল করো যে বা 2 cos θ = হচ্ছে 1, এই মাইনাস ছিল প্লাস হয়ে গেল। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? cos θ = 1/2, কারণ এটা ইনটু ছিল, এই পাশে ভাগ হয়ে গেল। এখন তুমি আমাকে বলো যে cos কত ডিগ্রির মান হাফ বলো তো? এখানে দেখো cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। ওকে, তাহলে আমি লিখতে পারি যে থিটা সমান কত? 60 ডিগ্রি। এটাই আমি নিতে পারবো, আর এটা নিতে পারবো না। এখানে তুমি একটা রেঞ্জ দিতে পারো। রেঞ্জটা কি জানো? যে -1 এটা হচ্ছে cos θ, আর তোমার হচ্ছে +1, মানে কজের যে সূক্ষ্মগুণের রেঞ্জটা সেটা যে এর মাঝখানে হচ্ছে ডিপেন্ড করে। তাহলে আমরা কি লিখতে পারি? যেহেতু আমরা এটা নিতে পারবো না, এই 60 ডিগ্রি জাস্ট আমরা এখানে লিখবো যে নির্ণয় সমাধান θ = 60 ডিগ্রি। তো এই ছিল তোমাদের এই অঙ্কটার সমাধান। দেখো আমি জাস্ট চেষ্টা করেছি যে কোন বিষয়গুলো তোমাদের কনফিউশন আসবে, তোমরা কিভাবে করবা। এখানে কজের স্থানে অন্য কোনো রেশিও দিতে পারে, কিন্তু তুমি যদি বেসিকটা ভালো করে বুঝো তুমি যে কোনো টাইপের অঙ্ক করতে পারবে না। হ্যাঁ, তো আশা করি এই অঙ্কটাও বুঝতে পেরেছো। 2 sin স্কয়ার θ + 3 cos θ - 3 = 0, থিটাটা হচ্ছে সূক্ষ্মগুণ। এখন ওই যে তুমি যদি আগের বেসিকটা কাজে লাগাও, এই অঙ্কটা তুমি কিন্তু সহজেই বুঝতে পারতেছো যে cos θটার উপরে স্কয়ার নাই, তার মানে cosটাকে তুমি ফিক্সড রাখবা। দেখো এই যে সাইন স্কয়ার, সাইনের উপরে কিন্তু স্কয়ার আছে, তার মানে তুমি অঙ্ক দেখেই বুঝে ফেলবা যে কোনটাকে তুমি ফিক্সড রাখবা আর কোনটাকে তুমি চেঞ্জ করবা, তাই না? ওকে, আমি যে এইভাবে বলতেছি এটা বলার কারণ কি জানো? আমরা অঙ্কর সমাধানটা চাইলে যে কোনোভাবেই করতে পারি, না বুঝেও করতে পারি, কিন্তু এইখানে আমরা কেন ওই সমাধানটা ওইভাবেই করতে হবে এই কারণটা তোমাকে জানতে হবে। আর এই কারণটা জানার জন্য কিন্তু তোমাকে আমি জাস্ট একটা টেকনিক বলে দিছি, সেটা হচ্ছে যে রেশিওটার উপরে স্কয়ার থাকবে না সেটাকে তুমি ফিক্সড রাখবা, আর যেটার উপরে স্কয়ার থাকবে তুমি চেষ্টা করবা ওই স্কয়ার যে অনুপাতটা আছে সেটাকে যেটার উপরে স্কয়ার নাই সেই অনুপাতে কিভাবে নেওয়া যায় সেটা। এখন এই অঙ্কটাতে তুমি খেয়াল করো, আমি তো cos θ ফিক্সড রাখবো, তাই না? এটা শিওর, কেন? কজের উপরে স্কয়ার নাই। তাহলে এখন আমি এটা লিখি, দেখো আমি এখান থেকে সমাধান করতেছি, আলাদা করে আর লিখতেছি না। যে 2 × sin স্কয়ার θ সমান তুমি কি লিখতে পারো? 1 - cos স্কয়ার θ, এটা তুমি লিখতে পারো। ওকে, প্লাস 3 cos θ, এটা তুমি লিখলা -3 = 0, মানে এটা সমান লিখলা আর বাকি যা ছিল সেম। এখন 2 দ্বারা তুমি এটাকে গুণ করে দাও, তাহলে 2 ওকে 2 - 2 cos স্কয়ার θ প্লাস 3 cos θ - 3 = 0। এখন তুমি একটা বিষয় খেয়াল করো, বা এই -2 cos স্কয়ার θটা আমরা আগে লিখি প্লাস 3 cos θ। এখন দেখো এই প্লাসের 2 থেকে যদি মাইনাসের 1 বিয়োগ করো, মানে হচ্ছে প্লাসের 2 - 3, এটা সমান তুমি কত পাবো? -1 পাবা, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে -1 = 0। এইটুকু বোঝা গেল? বীজগাণিতিক ক্যালকুলেশন, তাই না? ওকে, কিন্তু একটা বিষয় তুমি এখানে একটু খেয়াল করো, এই যে এটা যে মাইনাস, হ্যাঁ, এটা একটু মাইনাস নিয়ে ক্যালকুলেশন করাটা একটু কমপ্লেক্স, মানে একটু জটিল হবে। তাহলে আমরা এটাকে কি করি? উভয় পক্ষকে আমরা -1 দ্বারা গুণ করি। যদি -1 দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারবো 2 cos স্কয়ার θ -3 cos θ মাইনাসে প্লাসের 1 = কত? 0। ওকে, তুমি এখানে লিখতে পারো যে -1 দ্বারা গুণ করে আমরা জাস্ট এটা লিখলাম। ওকে, -1 দ্বারা গুণ করার পরে আসলে কি হয়েছে, যেখানে মানে চিহ্নগুলো পরিবর্তন হবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন তুমি বিষয়টা খেয়াল করো, এই 2 cos স্কয়ার θ আর 1 যদি তুমি গুণ করো, আমরা এই অংশটাকে কি করব? মিডিল টার্ম করবো এখন, তাই না? ওকে,
তাহলে আমরা মিডিল টার্মের নিয়ম হচ্ছে প্রথম পদ এবং শেষ পদ তুমি চিহ্ন সহ গুণ করবা, দুইটাই কি প্লাসের না? হ্যাঁ, তাহলে 2 cos স্কয়ার থিটা হবে, 2 cos স্কয়ার থিটা হবে এবং এটা সেটা কিসের হবে? প্লাসের হবে। এখানে আছে কি মাইনাসের 3 cos থিটা, তাহলে এটাকে আমি যদি এভাবে লিখে দেবো তো যে মাইনাসের 2 cos থিটা মাইনাসের cos থিটা। খেয়াল করো ভালো করে, মাইনাসের 2 cos থিটা আর মাইনাসের cos থিটা দুইটা যদি যোগ করো তাহলে মাইনাসের কি হবে? 3 cos থিটা হবে। আর দুইটা যদি গুণ করো মাইনাসে মাইনাসে প্লাস 2, ওকে 2 cos থিটার cos থিটা গুণ করলে cos স্কয়ার থিটা। বোঝা গেল? ওকে। আর এটা যা ছিল তুমি লেখো 2 cos স্কয়ার থিটা, এখানে +1 আছে, +1 দাও ইজ ইকুয়াল 0। দেখছো কীভাবে মিডল টার্ম করলাম? একদমই সহজ, তাই না? ওকে, এখন এই 2 cos স্কয়ার থিটা আর 2 cos থিটার মাঝখানে আমরা কি কমন নিতে পারি বলো তো? আমরা হচ্ছে 2 cos থিটা কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে cos থিটা মাইনাস 2 cos থিটাই কমন নিছো, তাহলে 1 থাকবে শুধুমাত্র। ওকে, এখানে দেখো মাইনাস এটা প্লাস, তা আমরা যদি -1 কমন নেই তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাসের cos থিটা মাইনাসে প্লাসে মাইনাসের 1 ইজ ইকুয়াল 0। ওকে, এই যে দেখো cos থিটা -1 cos থিটা -1, তাহলে এই দুইটাকে তুমি কমন নাও, যে cos থিটা -1 এটা আমরা কমন নিলাম, তাহলে বাকি থাকলো কি যে 2 cos থিটা মাইনাসের 1, এটা হচ্ছে লেখা যায়। ওকে, এখন এই যে দেখো ইনটু আকারে আছে, তাহলে এটা সমানও 0 এটা সমানও 0, তাহলে আমরা ওইটাই লিখবো যে হয় cos থিটা -1 ইজ ইকুয়াল 0 বা cos থিটা ইজ ইকুয়াল 1। তাহলে cos কত ডিগ্রি মান 1 বলো তো আমাকে? cos থিটা হচ্ছে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। ওকে, তাহলে সুতরাং থিটা সমান কত? 0 ডিগ্রি। কিন্তু আমরা কি এটা নিতে পারবো? পারবো না। কেন? থিটার সূক্ষ্মগুণ, আর 0 তো আমাদের কি সূক্ষ্মগুণ না, তাহলে আমরা এটাকে নিতে পারবো না, যে থিটা নট ইজ ইকুয়াল 0 ডিগ্রি, বা এটাকে তুমি এখানে লিখতে পারো যে অগ্রহণীয়। এটা আমরা লিখলাম। এখন আমাদের যে বিষয়টাতে আসতে হবে, তাহলে কি অথবা এটা সমান 0, তাহলে এটা লেখা যায় অথবা 2 cos থিটা -1 ইজ ইকুয়াল হচ্ছে 0, তাহলে বা 2 cos থিটা ইজ ইকুয়াল হচ্ছে 1, তাহলে 2টা ইন্টু আসে পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাই না? ওকে, সো cos থিটা সমান হচ্ছে কি তোমার হাফ। তাহলে cos কত ডিগ্রি মান হাফ বলতে পারবা? অবশ্যই তুমি জানো, তাহলে cos 60 ডিগ্রি মান হচ্ছে তোমার হাফ, তাহলে সুতরাং থিটা সমান 60 ডিগ্রি। আর এটাই হচ্ছে তোমার এই অঙ্কের অ্যান্সার। জাস্ট খালি এখানে লিখবা যে নির্ণয়ের সমাধান থিটা সমান 60 ডিগ্রি, এটাই হচ্ছে তোমার এই অঙ্কের অ্যান্সার। জাস্ট তুমি যদি একটা বেসিক মাথায় রাখো তাহলে কিন্তু পুরো অঙ্কটা হয়ে যাচ্ছে। আর এই যে দেখো তো এইটাই কিন্তু জাস্ট মেইন, এই দ্বিতীয় লাইনটা তুমি যদি বুঝতে পারো তাহলে বাকিগুলো কিন্তু তোমার বীজগণিতিক ক্যালকুলেশন, তাই না? কারণ বীজগণিতে তুমি কি মিডিল টার্ম করছো না? আর মিডিল টার্ম কীভাবে করতে হয় এটা কি জানো না? এই পুরো অংশটা কিন্তু মিডিল টার্মের অঙ্ক, জাস্ট সেকেন্ড লাইনটা তোমাকে বুঝতে হবে। আর এই অঙ্কটা করার জন্যই তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা ছিল যেটার উপরে স্কোয়ার নাই ওই রেশিওটাকে আমরা ফিক্সড রাখবো। ওকে, আচ্ছা, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক, যেটা তোমাকে অবশ্যই পারতে হবে। কিভাবে? এবং একদমই সহজ। এখানে ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছে, কিভাবে জানো? এই যে tan থিটাটা এই পাশে ইন্টু আকারে দিছে, তো এটাকে যদি এভাবে লিখতা, দেখো এখানে কিন্তু অনুপাত আমাদের সেম আছে, এটা tan থিটা এটাও tan থিটা, তাহলে একটা টেনশন আমার মাথা থেকে দূর হয়ে গেছে, তাই না? ওকে, এই অঙ্কটা জাস্ট কি করতে হবে বা কোথায় তোমরা ভুল করো সেটা আমি তোমাদেরকে একটু দেখাই দিতেছি, সেটা দেখো। তাহলে দেখো এই tan স্কয়ার থিটাটা তুমি লিখলাম, এখন এই যে -1 আর এই tan থিটাকে এই টোটালটার সাথে গুণাকারে আছে না? হ্যাঁ, প্লাসে মাইনাসে আমরা মাইনাস দিলাম। এন্ড 1-এর সাথে tan থিটা তুমি যদি গুণ করো তাহলে কি হবে? tan থিটা হবে না? বুঝতে পারছো? ওকে, এই মাইনাসে প্লাসে মাইনাস, এই √3 আর tan থিটা তুমি যদি গুণ করো তাহলে কত হবে? √3 tan থিটা হবে। ইজ ইট ক্লিয়ার? দেখো এই tan থিটাটা 1-এর সাথে গুণ আছে, তোমার এই 1-এর সাথে গুণ আছে, আবার কি
এই √3 সাথে গুণ আকারে আছে না? হ্যাঁ, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস tan থিটার সাথে 1 গুণ করলে tan থিটা, মাইনাসে প্লাসে মাইনাস tan থিটার সাথে √3 গুণ করলে মাইনাস √3 tan থিটা। এই প্লাস আছে প্লাস √3 ইজ ইকুয়াল কত? 0। বুঝছো? এখন এই বিষয়টা তোমার যদি কনফিউশন থাকে আমি তোমাকে এখানে দেখাই। দেখো যে মাইনাস এটা যদি এইভাবে থাকতো tan থিটা ইন্টু 1 প্লাস √3, যদি এইভাবে বিষয়টা থাকতো ইন্টু আকারে, তাহলে তুমি কি সহজে গুণ করতে পারতো না? হ্যাঁ, তাহলে দেখো তো কীভাবে করতা। মাইনাসে প্লাসে মাইনাস tan থিটার সাথে 1 গুণ করলে tan থিটা, মাইনাসে প্লাসে মাইনাস tan থিটার সাথে √3 গুণ করলে √3 tan থিটা। তো এটা তো আমরা সহজেই পারবো। এখন এক্সামিনার বা আমাদের টিচাররা ওনারা কি চায়? যাতে আমরা একটু না পারি, এটাই কিন্তু ওনারা চায়, তাই না? মানে আমাকে তারা একটু কমপ্লেক্স আকারে দিবে, সেটাকে আমাকে আবার সিম্পলিফাই করতে হবে, তাই না? ওকে, তাহলে ওনারা হচ্ছে এভাবে না দিয়ে এটাই জাস্ট কি করছে, এই tan থিটাটাকে তোমার এই পাশে দিছে। তার মানে কি তুমি সিমিলার ওয়েতেই করবা। তাহলে এই মাইনাসে প্লাসে মাইনাস tan থিটার সাথে 1 গুণ করলে tan থিটা, মাইনাসে প্লাসে মাইনাস √3 সাথে tan থিটা গুণ করলে √3 tan থিটা। কারণ আমরা এটাও জানি যে 2 × 3 মানে কত? 6। তো 3 × 2 মানে কত? 6, তাই না? তো গুণের সময় সেটা আগে থাকুক আর পরে থাকুক, ডাজন্ট ম্যাটার, এটা কোনো প্রবলেম না। তো এই বিষয়টাই আমরা এখানে করছি। তুমি যদি এই লাইনটা করে ফেলতে পারো তাহলে তোমার পুরো অঙ্কটাই হয়ে গেছে। দেখো কিভাবে। তাহলে এখন আমরা একটু বিষয় খেয়াল করি। দেখো এই tan স্কয়ার থিটা আর tan থিটা এর মাঝখানে আমি কি কমন নিতে পারি? দেখো তো, আমি কিন্তু tan থিটা কমন নিতে পারি। তাহলে এখানে দুইটা ছিল, একটা নিয়ে নিয়েছি আর একটা বাকি থাকলো, সেটা তুমি লিখলা। এখানে মাইনাস আছে মাইনাস, tan থিটাকে tan থিটা দ্বারা ভাগ করলে 1 হয়। ওকে, আচ্ছা দেখো এই যে মাইনাস √3 আর √3, আমরা যদি মাইনাস √3টা কমন নেই তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, এখানে থাকবে tan থিটা, মাইনাসে প্লাসে মাইনাস √3কে √3 দ্বারা ভাগ করলে 1 থাকে, ইজ ইকুয়াল কত? 0। বোঝা গেল? ওকে, এখন তুমি কি এটা সমাধান করতে পারবা না? এটা বীজগণিত করে আইছো, তাই না? ওকে, তাহলে এই যে দেখো tan থিটা -1 tan থিটা -1 কমন নিতে পারো। তাহলে tan থিটা -1 তুমি কমন নাও, তাহলে আর বাকি কি থাকে? tan থিটা -√3 ইজ ইকুয়াল 0, এটাই থাকে না? ওকে, তাহলে এখন আমরা যে লিখবো যে হয় tan থিটা -1 ইজ ইকুয়াল 0, তাহলে বা tan থিটা ইজ ইকুয়াল 1। তাহলে tan কত ডিগ্রি মান 1 বলো তো আমাকে? যে tan থিটা ইজ ইকুয়াল tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে সুতরাং থিটা সমান 45 ডিগ্রি, এটা তুমি পাইলা। বুঝছো? অথবা আমরা কি জানি, এটা লিখো তো, tan থিটা -√3 ইজ ইকুয়াল 0। তাহলে বা আমরা এটা লিখতে পারি যে tan থিটা সমান √3, কারণ এটা মাইনাস ছিল এই পাশে গেছে প্লাস হয়ে গেল। তাহলে বা tan কত ডিগ্রি মান √3 বলো তো? তাহলে tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে আমরা থিটার ভ্যালু কত লিখতে পারতেছি? 60 ডিগ্রি। এখন এখানে একটা বিষয় তোমার বইয়ে লেখা ছিল যে থিটা হচ্ছে তোমার সূক্ষ্মকোণ। তাহলে দেখো তো 45 ডিগ্রি কি 90 ডিগ্রি থেকে ছোটো, 60 ডিগ্রি কি 90 ডিগ্রি থেকে ছোটো, তার মানে আমি দুইটা ভ্যালুই নিতে পারবো। তাহলে এটাই তুমি লিখবা যে নির্ণয় সমাধান থিটা ইজ ইকুয়াল 45 ডিগ্রি, 60 ডিগ্রি। বোঝা গেল? ওকে, দিস ইজ দ্য অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। দেখো তাহলে আমি তোমাদেরকে এই 23 নাম্বার অঙ্ক পর্যন্ত সমাধান করালাম, এবং পূর্বে আমি আরেকটা ক্লাস নিয়েছিলাম যে তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি 12 থেকে মানে 23 পর্যন্ত এই অঙ্কগুলার বেসিকগুলো একটু জানো, হ্যাঁ, তাহলে অঙ্কগুলা মানে তোমরা সৃজনশীলে গ নাম্বার বলো বা MCQ টাইপ বলো, অঙ্কগুলো সহজেই তোমরা খুব সহজেই করতে পারবা। ঠিক আছে? তো আশা করি তোমরা এই বেসিকগুলো বুঝতে পেরেছো। তোমরা বুট কোশ্চেনগুলো বেশি বেশি একটু প্র্যাকটিস করলেই তাহলে দেখবা যে ঘুরে ফিরে এই অঙ্কগুলোর মাঝখানেই তোমাকে কোশ্চেনগুলো করেছে। ঠিক আছে? তো তোমরা এই ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা এবং একটু বেশি বেশি প্র্যাকটিস করো। দেখা হবে নতুন অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।